আগামীকাল 24শে জুন 2025 গণ্ড যোগে এবং শকুনি করণে দুই রাশি হবে আচমকাই কোটিপতি। তবে তিন রাশির মরার উপর খাড়ার ঘা, কাজেই তিন রাশিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। 24শে জুন 2025 চন্দ্র থাকবে দুপুর 11টা 47 মিনিট পর্যন্ত বৃষ রাশিতে। এরপর চন্দ্র প্রবেশ করে যাবে মিথুন রাশিতে। এই দিন চন্দ্র দুপুর 12টা 55 মিনিট পর্যন্ত থাকবে রোহিণী নক্ষত্রে। এরপর প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্রে। পাশাপাশি এই দিন সন্ধ্যা 7টা 1 মিনিট পর্যন্ত থাকছে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। এর ঠিক পরেই শুরু হয়ে যাবে অমাবস্যা তিথি। আর এই অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ। এই অমাবস্যাতে আপনি যদি মনে করেন নিজের নাম গোত্র অনুযায়ী গ্রহ প্রতিকার অবশ্যই ধারণ করতে পারেন। আপনার সমস্যা অনুযায়ী কবচ তাবিজ বানিয়ে নিতে পারেন। যে কোনো দিন এই গ্রহরত্ন প্রতিকার করা যায়, কিন্তু মনে রাখবেন বিশেষ বিশেষ দিনে আপনি যদি গ্রহগত প্রতিকার প্রতিবিধান করেন তবে তার গুরুত্ব অনেকটাই বেড়ে যায়, তার কার্যকারী ক্ষমতাও অনেকটা বেড়ে যায়। কাজেই যখন যখন শুভ দিন আসবে সেই দিনগুলোকে কাজে লাগানোর চেষ্টা করা উচিত। কাজে না গিয়ে সর্বত্র উন্নতির বাতাবরণ তৈরি করে দেওয়া উচিত। সর্বোচ্চ প্রাপ্তিযোগের চেষ্টা করা উচিত। এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর 3টায় এবং তা থাকবে বিকেল 4টে 45 মিনিট পর্যন্ত। এই রাহু সময়ে কোনো শুভ কাজ করা যাবে না, শুভ যাত্রা করা যাবে না, কাউকে অর্থ ধার দেওয়া যাবে না, ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করা যাবে না, এমনকি যারা টিকিট কাটছেন টিকিটও কাটবেন না। যে কোনো শুভ ধরনের কাজ করবেন শুভ মুহূর্তে, অভিজিৎ মুহূর্তে, অমৃত সময়ে। এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 7টা 35 মিনিটে এবং তা থাকছে সকাল 9টা 24 মিনিট পর্যন্ত। এরপর দুপুর 11টা 46 মিনিটে শুরু হবে অভিজিৎ মুহূর্ত, থাকবে দুপুর 12টা 53 মিনিট পর্যন্ত। এরপর শুরু হবে অমৃত সময়। অমৃত সময় শুরু হচ্ছে দুপুর 1টা 15 মিনিটে, থাকছে দুপুর 2টো 25 মিনিট পর্যন্ত। এরপর অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি সন্ধ্যা 6টা 26 মিনিট থেকে রাত্রি 8টা 52 মিনিট পর্যন্ত। কাজেই এই কটি সময়ের মধ্যে চেষ্টা করুন আপনি আপনার যে কোনো ধরনের শুভ কাজ করে নেওয়ার, গুরুত্বপূর্ণ কাজ করে নেওয়ার। দেখবেন সেই কাজে অর্থ প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এবার আমি আপনাদের জানাবো 3 রাশির কথা, যে 3 রাশিকে বিশেষভাবে সাবধান থাকতে হবে। প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের কোনো না কোনো কারণবশত খরচ আগের থেকে অনেকটাই বেড়ে যাবে। এই খরচ হবে আচমকাই। এর পাশাপাশি শারীরিক অসুস্থতা বাড়বে, দুর্ঘটনার যোগ তৈরি হবে, এমনকি পরিবারের মধ্যে বা কোনো আত্মীয় স্বজনদের সাথে আপনার বাকবিতণ্ডা দেখা দিতে পারে। অযথা বাকবিতণ্ডা এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা আপনার পুরনো শত্রু রয়েছে তারা এই দিন অ্যাক্টিভ হবে, এমনকি আপনার ক্ষতি করার চেষ্টা করবে। দ্বিতীয় যে রাশিকে বিশেষভাবে সাবধান থাকতে হবে সেটি হলো ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের আচমকাই দেখবেন পেটের সমস্যা দেখা দিবে। পেটের সমস্যায় আপনি অতিষ্ঠ হয়ে উঠবেন, পাশাপাশি মন মানসিকতা খারাপ থাকবে। এছাড়াও আপনার পায়ের নিম্নাঙ্গে কোনো না কোনো সমস্যা দেখা দিতে পারে। দুর্ঘটনার যোগ রয়েছে, কাজেই খুব সাবধানে গাড়ি চালাবেন, রাস্তাতে পারাপার হবেন খুব সাবধানে, নচেত যে কোনো ধরনের সমস্যা ঘটে যেতে পারে। এর পাশাপাশি পরিবারের সাথে মিত্রতার সম্পর্ক বজায় রাখুন, রাগ জেদকে নিয়ন্ত্রণে রাখুন,
নচেত পরিবারের সাথে আপনার গণ্ডগোল দেখা দিতে পারে। এছাড়াও বড় ধরনের কোনো বিপদ হওয়ার যোগ রয়েছে, একটু হলেও সতর্ক থাকবেন। তৃতীয় এবং শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক এবং জাতিকাদের যোগাযোগের অভাব দেখা দিবে। যোগাযোগের কারণে দেখবেন মরার উপর খাড়ার ঘা দেখা দিয়েছে। এর পাশাপাশি আপনি যদি ব্যবসা করেন, ব্যবসাতে বড় ধরনের অর্থ ক্ষতি হয়ে যাওয়ার যোগ রয়েছে, কাজেই একটু হলেও সতর্ক থাকবেন। এছাড়া ভাইয়ের সাথে ভাইয়ের বিবাদ দেখা দিতে পারে, যে কোনো কারণবশত বিবাদ দেখা দিতে পারে। বিশেষ করে সম্পত্তিগত বিবাদ চরমে উঠতে পারে, পিতার সাথে সম্পর্ক নষ্ট হতে পারে, এমনকি সম্পর্কের হানি হতে পারে। এছাড়াও এই দিন অ্যাক্সিডেন্টের পূর্ণ যোগ রয়েছে, কাজেই একটু হলেও সচেতন থাকার চেষ্টা করবেন। এবার আসি দুই রাশির কথায়, যেই দুই রাশি আচমকাই হয়ে যেতে পারে কোটিপতি। এই দুই রাশির মধ্যে প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য দিনটি যথেষ্ট শুভ। এই দিন আপনার চরম ব্যস্ততায় কাটবে। এই দিন বহুপথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন, অথবা অর্থ উপার্জনের জন্য নতুন কোনো উদ্যোগ অবশ্যই গ্রহণ করুন, সফলতা পাবেন। এর পাশাপাশি সন্তান সুখ আসবে। যারা বেকার রয়েছেন, বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে। এমনকি যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ। আর আগে থেকেই যারা চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে পদোন্নতির যোগ তৈরি হচ্ছে। যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যেতে চলেছে। বিদ্যার্থীদের জন্য দিনটি যথেষ্ট শুভ। এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে। এই হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হতে পারেন কোটিপতি। সিংহ রাশির যে ভাগ্যের শুভ সংখ্যা উঠে আসছে সেটি হলো 1, 2 এবং 9। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক এবং জাতিকারা এই দিন ভাগ্যের দারুণ সাপোর্ট পেতে চলেছেন। আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে। আচমকাই অর্থপ্রাপ্তিতে আপনি হতে পারেন কোটিপতি। তবে যাদের অর্থপ্রাপ্তির কারক গ্রহ অর্থাৎ রাহু শুক্র মজবুত অবস্থায় রয়েছে, ভাগ্যভাব মজবুত অবস্থায় রয়েছে, তাদেরই অর্থপ্রাপ্তি ঘটবে। কিন্তু যাদের মজবুত অবস্থায় নেই তারা পাওয়ার কবচ ধারণ করুন। পাওয়ার কবচ রাহু শুক্রকে মজবুত করবে, অর্থভাগ্যকে ওপেন করে দিবে। যারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে রয়েছেন বা অর্থনৈতিক ভাগ্য ব্লকেজ হয়ে গেছে তারা অবশ্যই পাওয়ার কবচ ধারণ করতে পারেন। এছাড়াও যারা টিকিট কাটছেন, একটি নম্বরের জন্য বড় পুরস্কার হচ্ছে না, তারাও এই পাওয়ার কবচ ধারণ করতে পারেন, অবশ্যই উপকার পাবেন। এই দিন ভাইয়ের কাছ থেকে আপনি কোনো না কোনো রকমভাবে উপকৃত হবেন, বসের কাছ থেকে সাপোর্ট পাবেন, বাড়িতে পিতার কাছ থেকে কোনো রকমভাবে সহযোগিতা পেতেই চলেছেন। ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে, আর এই নতুন নতুন যোগাযোগ আপনার অর্থ উন্নতির সহায়ক হবে। এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে। যারা টিকিট কাটছেন অবশ্যই সঠিক পদ্ধতিতে টিকিট কাটবেন, ভাগ্যের শুভ নম্বর অনুযায়ী টিকিট কাটবেন। ভিডিওতে যে ভাগ্যের শুভ নম্বর আমি জানাই তা কিন্তু ব্যক্তিগত নয়, তা সার্বজনীন। কাজেই প্রয়োজনে নিজের জন্মছক বিচার করাবেন, নিজের হস্তরেখা বিচার করান, তারপরে যে ভাগ্যের শুভ নম্বর বেরিয়ে আসবে এবং আপনার জন্য যে পদ্ধতিতে টিকিট কাটা শুভ সেই পদ্ধতিতে টিকিট কাটুন। অর্থপ্রাপ্তির সম্ভাবনা আগের থেকে অনেকটাই বেড়ে যাবে। যারা মনে করছেন বুকিং নেবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। তুলা রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হলো 2, 6 এবং 8। ধন্যবাদ।